আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর লেকচার গাইডের বৃত্তির টেলিগ্রাম বৃত্তি প্রতিষ্ঠিতের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 পূর্ণাঙ্গ প্রস্তুতি। এই গাইড থেকে মডেল থেকে আমরা মডেল স্পেশাল মডেল একের কত নাম্বার করবো? আজ 8 নাম্বারে আসছিল একটি রিয়ারেঞ্জ, তাই না? তো কি বলছি? Rearrange the word in the appropriate order. পুনরায় সাজাও ওয়ার্ডগুলো উপযুক্ত ধারাবাহিকতায়, নাকি টু মেক মিনিংফুল সেন্টেন্স, অর্থপূর্ণ বাক্য তৈরি করতে। তো এ নম্বরে কি বলছে? ইজ, তারপরে স্ল্যাশ সৈকত, স্ল্যাশ ক্লাস, হ্যাঁ, স্ল্যাশ 5, স্ল্যাশ ইন, এই ওয়ার্ডগুলো দেওয়া আছে অগুচালু ভাবে, তাই না? তো আমরা সাজাইলে কি করতে পারবো? একটা এখান থেকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে পারবো, তাই না? আমরা কি লিখতে পারি? সৈকত ইজ ইন ক্লাস 5, তাই না? সৈকত ইজ ইন ক্লাস 5। 8 নম্বরে আসছে না? আমরা কি লিখবো? আনস টু দি কোয়েকশন নাম্বার কত? 8 নম্বরে আসছে, তাই না? 8 নম্বরে তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। কি লিখতে পারি? আনস নাম্বার কি আসবে? আনসে সে আই কে এটি সৈকত ইজ ইন ক্লাস 5। তো সাবজেক্টের পরে কি আসবে? ভার্ব, তারপরে পাবে প্রিপোজিশন ক্লাস 5, তাই না? তারপরে আসবে অবজেক্ট। তো এটা দিয়ে আমরা ইন্টারেক্টিভ সেন্টেন্স তৈরি করতে পারবো, অপারেটিভ তৈরি করতে পারবো, অ্যাকশন তৈরি করতে পারবো না। এটা দিয়ে শুধু কি করতে পারবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। তো প্রথমে সাবজেক্ট আসছে না সৈকত, তারপরে ভার্ব আসছে অক্সিলারি ভার্ব, তারপরে ইন প্রিপোজিশন, তারপরে অবজেক্ট ক্লাস 5। সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে, তাই না? বি নাম্বারে কি বলছে? প্রশ্নের দিকে তাকাও তো সবাই। মাছ, তারপরে আবার দেওয়া আছে স্কুল, তারপর দেওয়া আছে লাভ, তারপরে হাওয়া, তারপরে হুই, তারপরে ভেরি, এই ওয়ার্ডগুলো দেওয়া আছে না? তো ওই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কি তৈরি করতে পারি? এটা দিয়ে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে পারি। উই লাভ হাওয়ার স্কুল ভেরি মাচ, হয় না? তো প্রথমে সাবজেক্ট আসবে। সাবজেক্ট কোনটা? এখানে উই, তাই না? আমরা তারপরে আসবে কি? লাভ কাদের স্কুল? হাওয়ার স্কুল, CHOOL স্কুল। উই লাভ হাওয়ার স্কুল ভেরি মাচ, ভেরি MUCH মাচ। উই লাভ হাওয়ার স্কুল ভেরি মাচ, আমরা আমাদের বিদ্যালয়কে খুব বেশি ভালোবাসি, পছন্দ করি। সি নম্বরে কি বলছে? সি নম্বরে কি বলছে? প্রশ্ন থেকে সবাই তাকান তো। সি নম্বরে কি বলছে? লাইব্রেরি স্ল্যাশ ইজ স্ল্যাশ নিয়ার বাই, হ্যাঁ, তারপরে ইয়ে, তারপরে দেয়ার। তো আমরা এটা দিয়ে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে পারি। সি নম্বরে কি বলছে? কি আছে প্রশ্নটায়? লাইব্রেরি আছে, ইজ আছে একটা ওয়ার্ড, নিয়ার বাই আছে একটা ওয়ার্ড, এ আছে একটা ওয়ার্ড, দেয়ার আছে একটা ওয়ার্ড, তাই না? তাহলে এখানে এগুলো দিয়ে আমরা কি সেন্টেন্স তৈরি করতে পারি? দেয়ার ইজ এ লাইব্রেরি নিয়ার বাই, তাই না? এটা অর্থপূর্ণ বাক্য হবে। THERE, দেয়ার ইজ এ LIBRARY, দেয়ার ইজ এ লাইব্রেরি, তারপরে কি? দেয়ার ইজ এ লাইব্রেরি, দেখছি না? তারপরে কি আছে? নিয়ার বাই, NEARBY, তাই না? হ্যাঁ, তো দেখো তো, দেয়ার ইজ এ লাইব্রেরি নিয়ার বাই, এখানে পাশে একটা লাইব্রেরি আছে, হয়েছে না? তারপরে ডি নাম্বার দেখো তো সবাই, তাকাও তো প্রশ্নের দিকে। ডি নাম্বার কি আছে? নিকনেম ইউ ডু এ হ্যাভ, এখানে দুইটা অক্সিলারি ভার্ব আছে,
হ্যাঁ, তাইলে এগুলো দিয়ে আমরা একটা সাবজেক্ট আছে, একটা আর্টিকেল আছে, এগুলো দিয়ে আমরা কি কি করতে পারবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো না, তাই না? ইন্টারোগেটিভ কি করতে পারি? ডু ইউ হ্যাভ এ নিকনেম, তোমার কি কোনো ডাকনাম আছে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না? প্রথমে কি আসবে? ডু, তারপরে আসবে সাবজেক্ট ডু, তারপরে আবার আসবে অক্সিলারি ভার্ব। ডু ইউ হ্যাভ এ কি? ডু ইউ হ্যাভ এ নিকনেম, এ এন আই সি কে নিক, এন এ এম ই নেম। তো প্রশ্ন হলো কোন চিহ্ন হবে এখানে লাস্টে? কোয়েকশন মার্ক হবে না? আর এগুলো অ্যাসার্টিভ ছিল, তাইলে তাই ফুল স্টপ বসছিল। যে ডু ইউ হ্যাভ এ নেম, তাই আছে না? তারপরে 3 নাম্বার কি বলছে? ইউ আছে একটা ওয়ার্ড, গোয়িং আছে একটা ওয়ার্ড, হোয়ার আছে একটা ওয়ার্ড, আর আছে একটি ওয়ার্ড। তো এটাকে আমরা কি করতে পারবো? এটাকে দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তাই না? প্রথমে আমরা ভার্ব লিখবো আগে, তাই না? ডাব্লিউ কোশ্চেন লিখবো, হোয়ার আর ইউ গোয়িং? গোয়িং, তুমি কোথায় যাইতেছো? তো প্রথমে কি আসবে? হোয়ার, ডাব্লিউ এইচ ই আর ই, হোয়ার আর ইউ জিও আই এম জি, গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায়? তারপরে কি বলছে? হোয়ার আর ইউ গোয়িং, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে না? আমরা প্রথমে ডাব্লিউ কোশ্চেন হোয়ারটা আগে লিখবো, অক্সিলারি ভার্বটা আগে লিখবো, তারপরে সাবজেক্ট লিখবো। কোশ্চেন তো তৈরি করার চিহ্ন সবাই দুভাবে তৈরি হয়, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। আর একটা হচ্ছে ডাব্লিউ কোশ্চেন প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। যদি ডাব্লিউ কোশ্চেন লাগানো থাকে তো উত্তরটা হবে এটা বিস্তারিত উত্তর হবে, আর শুধু অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট হলে হা বা না উত্তর হবে। তো হয় আর গোয়িং, কি কোথায় যাইতেছো? তুমি কোথায় যাইতেছো এটা জিজ্ঞাসা করলে একটা স্থানের নাম বলবে না, বিস্তারিত বলবে না। আর যদি বলতো আর ইউ গোয়িং, তুমি কি যাইতেছো, তাহলে বলতে হা বা না। তারপরে কত নাম্বার? এফ নাম্বার। এফ নাম্বার কি বলছে? বার্থডে ইজ এ স্পেশাল পারসন ইজ এ ডে। বার্থডে এ একটা ওয়ার্ড আছে স্পেশাল, তারপরে আছে পারসন, তারপরে ইজ, তারপরে এ, তারপরে ডে। কোন ওয়ার্ডটা আগে আসবে? এ পারসন, একজন ব্যক্তির বার্থডে ইজ এ স্পেশাল ডে, তাই না? প্রথমে আসবে এ, তাই এ তো প্রথমে আসে, তাইলে এটা ক্যাপিটাল লেটার হবে না? পি আর এস ও এন এস, এ পারসনস, একজন ব্যক্তির কি বার্থডে হচ্ছে স্পেশাল ডে, বার্থডে ইজ এ স্পেশাল ডে, বি আই আর টি এইচ, বার্থ, ডি ওয়াই ডে, বার্থ ডে, তাই না? ঠিক আছে, বার্থডে কি লিখবো? ইজ এ স্পেশাল ডে। ও এবার আছে এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে। তো এগুলো আমি আবার বুঝিয়ে দিতেছি। প্রথমে কি ছিল প্রশ্নে? ইজ একটা ওয়ার্ড আছে, সৈকত আছে, ক্লাস আছে, ফাইভ আছে, ইন আছে। এগুলো দিয়ে আমরা কি তৈরি করতে পারি? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে সাবজেক্টটা লিখবো সৈকত, তারপরে ভার্বটা লিখবো, তারপর প্রিপোজিশন, তারপর ক্লাস 5। সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। তারপরটা কি আছে? মাঠ, স্কুল, লাভ, হাওয়ার, উই হ্যাভ, এই 3-4টা ওয়ার্ড আছে। এগুলো এটা এটা দিয়ে একটা অক্সিলারি ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে পারি। প্রথম সাবজেক্টটা লিখবো উই লাভ হাওয়ার স্কুল ভেরি মাচ, এভাবে সাজাই লাগলে সুন্দর হয় না? আমরা আমাদের স্কুলকে খুবই ভালোবাসি। তারপরে নেয়ার বাই ইন, নেয়ার লাইব্রেরি ইজ নেয়ার বাই এ দেয়ার, এটা কি কোনো অর্থপূর্ণ বাক্য হইলো না? প্রথমে আমরা কি লিখতে হবে? এটা সেন্টেন্স তৈরি করতে পারি আমরা কি দেয়ার, কি লিখবো প্রথমে? দেয়ার ইজ এ লাইব্রেরি নেয়ার বাই, এটা সাজিয়ে লিখবো। তারপরে নিকনেম ইউ ডু এ হ্যাভ, এইরকম ওয়ার্ড আছে না 5টা ওয়ার্ড, তারপর কি লিখবো? এটা দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। প্রথমে অক্সিলারি ভার্ব ডু ইউ হ্যাভ এ নিকনেম, তোমার কি একটি ডাকনাম আছে? এখানে উত্তর কি দিবে? হ্যাঁ বা না দিবে না, ইয়েস অর নো। আর এখানে যেহেতু ডাব্লিউ কোশ্চেন হয় লাগাইছো, এটা সম্পূর্ণ সেম। এই যে অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্লাস অবজেক্ট, এখানেও অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্লাস অবজেক্ট, শুধু একটা ডাব্লিউ কোশ্চেন লাগানো আছে প্রথমে। তো হোয়ার আর ইউ গোইং, তুমি কোথায় যাইতেছো? তখন প্রশ্ন হলে কি হ্যাঁ বা না উত্তর দিবে? না,
বলবে এটা স্থানের নাম বিস্তারিত বলবে, আমি এখানে যাইতেছি, এখানে যাইতেছি, আই এম গোয়িং টু স্কুল, তাই না? তো তাই আমি বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডাব্লিউ সিচুয়েশন, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট অবজেক্ট, আর একটা শুধু ডাব্লিউ সিচুয়েশন, শুধু অক্সিলারি ভার্ব, সাবজেক্ট অবজেক্ট, এখানে শুধু ডাব্লিউ সিচুয়েশন থাকবে না। তো এটাকে সাজিয়ে গেছি আমরা, ডু ইউ হ্যাভ এ নিকনেম, তোমার একটি ডাকনাম আছে? তারপরে কি বলছে? ইউ গোয়িং হোয়ার আর, এটা যে কি তৈরি করছি, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যেতেছো, এটা অর্থপূর্ণ বাক্য হইছে না? তারপর বলছে বার্থডে এ স্পেশাল পারসনস ইজ এ ডে, আমরা লিখছি প্রথমে এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে, অর্থপূর্ণ বাক্য হইছে না? আর প্রত্যেকটা যেই ওয়ার্ডটা সামনে আসবে তার ফার্স্টটা কি হতে হবে? ক্যাপিটাল